ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আর কিছু কিছু রাজনৈতিক দল বলছে, আলটিমেটাম দিচ্ছে যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে। কেন আলটিমেটাম? এবং এই জন্য তারা আন্দোলনেরও ডাক দিচ্ছে। আবার আমি পরিষ্কার নাম ধরে বলতে চাই, এই জাতীয়তাবাদী দল বিএনপির একজন নেতা গয়েশ্বর চন্দ্র রায়, আজকে আপনারা সবাই দেখছেন, মিডিয়া দেখছেন না, কি বলেছে? এই বর্তমান সরকার নাকি ক্ষমতায় থাকার জন্য মৌলবাদীদেরকে ঐক্যবদ্ধ করছে। মৌলবাদী কারা? কাদেরকে আপনি মৌলবাদী বলছেন? আওয়ামী লীগ যাদেরকে মৌলবাদী বলতো তাদেরকে? আওয়ামী লীগ কি আপনাকে বিএনপিতে তাদের দায়িত্ব পালনের জন্য আগে থেকে ঠিক করে রেখেছে? সাবধান হয়ে যান, আওয়ামী লীগের ভাষায় কথা বলবেন না। আওয়ামী লীগ যেই পলিসিতে ক্ষমতা এসেছিল, ওই সচিবালয়ের সচিবদের আন্দোলনের ভিত্তি থেকে আওয়ামী লীগ প্রত্যক্ষ ক্ষমতায় আসে, মনে আছে কিনা? ঠিক ৯৬-তে। আজকেও সেই নকশা এবং নমুনা আওয়ামী লীগ শুরু করেছে। সচিবালয়ের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত করতেছে। আমি অবশ্যই সচিবালয়ের লোকদেরকে বলবো, ৯৬ আর ২০২৫ কিন্তু এক নয়। দিল্লির মোদী সাহেব নির্বাচন নির্বাচন নির্বাচন, শেখ হাসিনা নির্বাচন নির্বাচন নির্বাচন, ভারতের প্রত্যেকটা পত্রিকা নির্বাচন নির্বাচন নির্বাচন। আমাদের দেশেরও কিছু লোক যারা ভারতের দালালি করে, ভারতকে কন্ট্রোল করে, ভারতের সাথে হাত মিলিয়ে ক্ষমতায় যাওয়ার চক্রান্ত করতেছে, তারা বলে খালি নির্বাচন নির্বাচন নির্বাচন। আমরা বলি নির্বাচন, কিন্তু সংস্কারের আগে কোনো নির্বাচন নয়। যদি সংস্কারের আগে নির্বাচন হয়, তাহলে চাঁদাবাজরা আবার ক্ষমতায় যাবে, লুটেরও আবার ক্ষমতায় যাবে, দুর্নীতিবাজরা আবার ক্ষমতায় যাবে। আমি দেখেছি এখন বিএনপির অনেক কথাবার্তা এবং তাদের কাজ ফেসিস আওয়ামী লীগের সাথে হুবাহু মিল, কাজেও মিল, বক্তব্যও মিল। ওই আওয়ামী লীগ যে বক্তব্য দিতেন, মুখস্থ বক্তব্য, এরা রাজাকার, এরা মৌলবাদী, এরা চরমপন্থী, এরা গোড়াপন্থী, এরা অমুকপন্থী, আজকেও দেখছি বিএনপির মুখে একই বক্তব্য। আবার আওয়ামী লীগ যে চাঁদাবাজি করতো, দুর্নীতি করতো, আজকে দেখতেছি একটা দল সেই একই কাজ করতেছে, দুর্নীতি করতে, চাঁদাবাজি। আমরা চাঁদাবাজ, চাঁদা মুক্ত দেশ চান না চাঁদাওয়ালা দেশ চান?